আমি এগুলোর প্রাইসগুলো চেঞ্জ করে দেখাবো আসলে কীভাবে চেঞ্জ হয় প্রাইসগুলো। আমি আসলে যে ম্যানেজ প্রোডাক্টে ক্লিক করব, ক্লিক করে ধরুন প্রোডাক্ট সাপ্লাই অনুসারে আমি এগুলো খুঁজব। আমি এই যে স্পাইসিস অ্যান্ড কন্ডিমেন্টস এখানে চাপলেই আসলে প্রোডাক্টগুলো শো করবে। আচ্ছা, এখানে দেখেন এখানে 3টা বাটন আছে, একটা হচ্ছে লাল বাটন, একটা হচ্ছে সবুজ বাটন, একটা হচ্ছে শপিং কার্ট বাটন। আচ্ছা, আমি যদি এভাবে চিন্তা করি যে দেখবেন যে এটার আগে প্রাইসটা কীভাবে চেঞ্জ করবো। আমি এই যেখানে চাপলাম, ছবির উপর চাপলেই বা লেখার উপর চাপলেই কিন্তু ইয়েটা আসবে, যে আসবে এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। যেমন এটার একটা টাকা লেখা আছে এমআরপি, লেস নাই, লেস কোনো টাকায় লেস নাই, 130 টাকা। আমি বললাম যে এটা নর্মালি প্রাইস হচ্ছে 130 টাকা, আমি ইচ্ছে করলে যে এটাকে কমাই 120 টাকা করি, তাহলে দেখেন কি অবস্থাটা হবে। দিলাম, এখন এটা 120 টাকা হয়ে গেছে। আমি ঠিক সেম জিনিস আমি যদি এই যে এখানে আবার এই অ্যাপসের এখানে আমি আবার যদি এখানে ক্লিক করি, তা দেখছেন এটা আগে 130 টাকা ছিল, এখন 120 টাকা হয়ে গেছে। আচ্ছা, আমি যদি এবার এটাতে একটু যদি বলি যে এটা 120 টাকা এমনি নর্মালি বিক্রি করি, বাট ধরুন এটার দাম দিলাম 150 টাকা এমনি, কিন্তু আমি কাস্টমার থেকে কম নিচ্ছি 5 টাকা। তাহলে আমি যদি এখানে এটাকে আপডেট প্রাইস দিই, তাহলে এবার এখানে আমি যদি আসি, আমি আবার ব্যাকে গিয়ে যদি দেখি এটা যে এটার প্রাইস কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কাস্টমার যে আগে 150 টাকা হচ্ছে এটা রেগুলার প্রাইস, প্লাস 5 টাকা অফ 135 টাকা নিচ্ছি। আচ্ছা, আমি আবার যদি এটাতে একটু যদি চেঞ্জ করি এভাবে যে এটা আমি পার্সেন্টেজে দেখাবো যে আমি 5% অফ দিচ্ছি, তার 142 টাকা, আমি বললাম যে না এটা আমি 145 টাকা বা 140 টাকা নিব, তাহলে যে পার্সেন্টেজটা হয়ে গেছে 140 টাকা, 50 টাকা রেট 140 টাকা নিব, কিন্তু 6.6 এটা অটো ক্যালকুলেট হয়ে যাবে। আমি এদিকে প্রাইস চেঞ্জ করলে, আমি যদি আপডেট দিই, এখন দেখেন আমি যদি কাস্টমার অ্যাপসে যাই, আমি একটু ব্যাকে গিয়ে আবার যদি এখানে এটা এখন যে 6.6% অফ এই টাকাটা শো করতেছে।